দুই যমজ বোনের জাদুর মেকআপ। এক গ্রামে রুবাইয়া আর সুমাইয়া নামের দুই বোন বাস করত। রুবাইয়া দেখতে ছিল খুবই সুন্দরী, আর সুমাইয়া ছিল কালো কুচকুচে, কিন্তু ওরা দুই বোন ছিল যমজ। একই দিনে ওরা জন্মগ্রহণ করে। রুবাইয়া আর সুমাইয়ার চেহারা একই রকম হলেও রুবাইয়া দেখতে হয় ফর্সা আর সুমাইয়া হয় কালো। রুবাইয়া ফর্সা হওয়ার কারণে সবার আদর পেত, সবার ভালোবাসা পেত। অন্যদিকে সুমাইয়া সবার থেকে শুধু অবহেলাই পেত। সুমাইয়ার এর জন্য মন খারাপ হলেও কিছুই করার ছিল না। গায়ের রং তো বিধাতার ইচ্ছে, এটা যে কেউ চাইলেও বদলাতে পারবে না। সুমাইয়া মন দিয়ে পড়াশোনা করত, যেন পড়াশোনায়, বিদ্যায়, বুদ্ধিতে আর জ্ঞানে ও সবসময় এগিয়ে থাকতে পারে। কিন্তু তবুও কারো কাছ থেকে কোনো প্রশংসা পেত না। ক্লাসে স্যার ম্যাডামরাও সবসময় রুবাইয়াকেই প্রশংসা করত। সুমাইয়া খাতায় ভালো করে লিখলেও বেশি মার্ক পেত না। এই সব নিয়ে সুমাইয়ার ভীষণ মন খারাপ হতো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে ঝটপট লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এভাবেই দিন যাচ্ছিল। একদিন সুমাইয়া কলেজ থেকে বাসায় ফিরে মন খারাপ করে বসেছিল। সুমাইয়াকে মন খারাপ করতে দেখে ওর মা ওর পাশে এসে বসে। কি হয়েছে রে মা, এমন মন খারাপ করে বসে আছিস কেন? আজও বুঝি তোর গায়ের কালো রঙের জন্য টিচার তোকে বকা দিয়েছে? মা, প্রতিদিন টিচাররা আমাকে নানা রকম কথা শোনায়, সামনের বেঞ্চে পর্যন্ত বসতে দেয় না। ক্লাসের ছাত্রছাত্রীরা ওরাও আমার সঙ্গে মেশে না। আর আমার নিজের বোন রুবাইয়া, ও তো আমার আপন বোন, তারপরও আমার সঙ্গে এমন ব্যবহার করে যেন আমি ওর কেউই হই না। আমাকেও পরিচয় দিতে চায় না। কালো হওয়াটা কি দোষের মা? মারে, আমি তো তোকে সব সময় বলি, কালো হওয়াটা কখনোই দোষের নয়। তুই তোর পড়াশোনা ভালো করে কর। যখন তুই বড় কিছু হবি, অন্যদের উপকারে আসবি, তখন দেখবি এই গায়ের রং কোনো ব্যাপারই না। সবাই তোকে আদর করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। আর রুবাইয়া তোর গায়ের ফর্সা রঙের জন্য একটু অহংকার করে। দেখবি একদিন রুবাইয়া ঠিক বুঝতে পারবে ওর ভুলটা, তারপর তোর কাছে এসে ক্ষমা চাইবে। এবার মন দিয়ে পড়াশোনা কর দেখি, এসব নিয়ে একদম ভাবিস না। সুমাইয়া পড়তে বসে যায়। ও যখন পড়তে বসে তখন দেখে জানলা দিয়ে একটা পাখি হঠাৎ করে নিচে পড়ে গেছে। পাখিটার শরীর থেকে অনেক রক্ত ঝরছিল। সুমাইয়া দৌড়ে গিয়ে পাখিটার কাছে যায় আর পাখিটার যেখানে আঘাত লাগে সেখানে হলুদ আর চুন লাগিয়ে দেয়। পাখিটার যত্ন করতে থাকে। যত্ন করার কিছুদিন পরই পাখিটা খুব সুন্দর একটা পরীতে রূপান্তরিত হয় আর বলে, তুমি আমার অনেক অনেক যত্ন করেছো। আমি আসলে পাখি সেজে আকাশে যখন উড়ে বেড়াচ্ছিলাম, তখন এক শিকারী আমাকে তীর ছুঁড়ে মারে, আর সেই তীরের আঘাতেই আমার এই অবস্থা। আমি তো ভেবেছিলাম আমাকে কেউ পেলে আমাকে জবাই করে খেয়েই ফেলবে, কিন্তু না, তোমার মতো ভালো মানুষও দেখছি পৃথিবীতে আছে। বলো তোমার কি ইচ্ছে, আমি তোমার সব ইচ্ছা পূরণ করে দেব। আমার কোনো ইচ্ছা নেই পরি, আপনি আপনার পরিরূপ ফিরে পেয়েছেন। আমি আপনাকে সাহায্য করতে পেরেছি, এতেই আমি খুশি। আপনি এখন নিরাপদে পরিরাজ্যে ফিরে যান। আরে বাহ, তোমাকে আমি বললাম আমি তোমাকে কিছু দিতে চাই, তবুও তুমি কোনো লোভ করলে না। ঠিক আছে, আমি তোমাকে একটা জাদুর মেকআপ দিচ্ছি। এই মেকআপটা মাখলে যার মন যেমন সে তেমনই সুন্দর হয়ে যায়। আমার বিশ্বাস এই মেকআপটা তুমি যখন মুখে লাগাবে, তুমি তোমার মনের মতোই সুন্দর হয়ে যাবে। এই বলে পরি আকাশে উঠতে উঠতে চলে গেল। সুমাইয়া সেই মেকআপটা এনে ওর মুখে লাগালো, আর সঙ্গে সঙ্গে ওর গায়ের কালো রং একদম বদলে গেল, আর ওকে দেখতে একদম রাজকুমারীর মতো সুন্দর লাগতে শুরু করলো। এটা দূর থেকে রুবাইয়া দেখতে পায় আর মনে মনে বলে, এই কালি পেতনিটাই মেকআপ লাগিয়ে এত ফর্সা হয়ে গেছে, এখন তো সবাই ওকেই আদর করবে। না না, আমাকে আরো সুন্দর হতে হবে, যেন ওকে কেউ আদর না করে। চাই ওর থেকে মেকআপটা কেড়ে নিয়ে আমার মুখে লাগাই। রুবাইয়া দৌড়ে গিয়ে সুমাইয়ার হাত থেকে মেকআপটা কেড়ে নিল। শোন, তোর মতো কালি পেতনিকে এই মেকআপ পরা মানায় না। যা ফর্সা হয়েছিস হয়েছিস, এখন থেকে এই মেকআপ আমার। আমি মেকআপ লাগাবো, কারণ আমি আসল সুন্দরী, তোর মতো মেকআপ সুন্দরী না। এই বলে রুবাইয়া সুমাইয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেকআপটা নিজের মুখে লাগাতে শুরু করলো, আর তার মুখে লাগানোর সঙ্গে সঙ্গে পুরো শরীর কালো কুৎসিত হয়ে গেল। এ কি, এই আমাকে কি মেকআপ দিয়েছিস? তুই লাগালে আর সুন্দর হয়ে গেলি, আর আমি এমন কুৎসিত কেন হয়ে গেলাম? তখনই পরি সেখানে প্রকট হলো আর বলল, রুবাইয়া, তুমি কেন কালো হয়েছো বুঝতে পারছো না? কারণ তোমার মনটাও কালো আর কুৎসিত।
তুমি তোমার নিজের বোনের সঙ্গে খারাপ আচরণ করেছো, আর কখনো তুমি তোমার বোনের পাশে থাকোনি। তার উপর তুমি আরো লোভ করেছো, তাই তো তোমার চেহারাটা এত কালো হয়ে গেছে। এখন বাকি জীবন তোমার এই কালো কুৎসিত মনের মতো, তোমার এই কালো কুৎসিত চেহারা নিয়েই তোমাকে বাঁচতে হবে। এই বলে পরি চলে গেল, আর রুবাইয়া ওর ভুল বুঝতে পারলো। কিছু বছর পর যখন রুবাইয়া ভালো মনের হয়ে গেল, ওর চেহারাও আবার আগের মতো সুন্দর হয়ে গেল। দুই বোন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।